গুড মর্নিং ফ্রেন্ড। তো এইমাত্রই ঘুম থেকে উঠলাম। তো এখন ঘড়ি কাটায় বাজে প্রায় 8টা। তো চলো নিচে যাই। মা আজকে সকালবেলায় কী ব্রেকফাস্ট বানিয়েছে, কী সকালকার ব্রেকফাস্ট করব, সব কিছু তোমাদের দেখাবো। তো চলো নিচে যাই। ছেড়ে দাও। কী খাবো গো? রুটি আর কি? রুটি আর দই। দই পেটিছে নাকি? বসিছে? বসেছে তো, আর কত বসবে? কই দেখি কীরকম। এখানে মা টক দই বসিয়েছে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর টক দই বসিয়েছে। দাও, টক দই দাও। এই তো জল কেটে যায় কেন, কেন বেশি দিছিল নাকি? ছিলই তো না তোর বাটিতে, বাটিতে এই যে ছিলই না। টক দই দিচ্ছে মা, বেশ দারুণ বসিয়েছে টক দইটা। জমিয়ে রুটি দিয়ে খাবো। তো মা নিচে ঘর ঝাড়াঝাড়ি করছে, তো আমি উপরে যাচ্ছি, উপরে গিয়ে খাবো। তো চলো বন্ধুরা, এই দেখো এখান থেকে রুটি ছেড়ে নিচ্ছি, আর এই যে টক দই। ও এই দেখো, দারুণ। ও হো, দইটা দারুণ হয়েছে, খেতে দারুণ। আসলে খাঁটি গরুর দুধের টক দই তো ভালো তো হবেই, তাই না বন্ধুরা? তো মজা করে খাচ্ছি, জমে গেছে। টক দই দিয়ে রুটি কার না ভালো লাগে খেতে, তাই না? তো আমারও ভালো লাগে। তো সকালবেলায় টক দই দিয়ে রুটি। এই দেখো রুটিটা ছেড়ে নিলাম, আর এই দেখো, এই দেখো টক দই দিয়ে ডিপ করে নিয়ে সেই লাগছে সেই। আমি তো দই আর রুটি জমিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগছে। সকালবেলায় পেটটাও ঠান্ডা থাকবে সারাদিন, আর খেতেও মজা। তো তোমরা অবশ্যই টক দই দিয়ে রুটি খাবে, দেখবে ভালো লাগবে। ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর অবশ্যই অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।